বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ শুরু হচ্ছে শুক্রবার। এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি। এর মধ্যে জনসংখ্যার হিসাবে মুসলিম ভোটার প্রায় ১৩ থেকে ১৪ কোটির মতো। ভারতের লোকসভা নির্বাচনে ভোটের হিসাব নিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা। নির্বাচনী রাজনীতির বিচারে কিং মেকার হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশ, কেরালা আর পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ভোটযুদ্ধে কংগ্রেস, বিজেপি, কমিউনিস্ট জোটের জয় পরাজয়ের হিসাবও মুসলিম ভোটের ওপরেই নির্ভর করছে। লোকসভা নির্বাচনে মুসলিম ভোট ইস্যু সামনে আসে মুদ্রার দুই পিঠ নিয়েই। সন্ত্রাসবাদ আর ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে বিজেপির মতো হিন্দুত্ববাদী দল। তবে সমীক্ষা বলছে ধর্মীয় মেরুকরণের হাওয়া বিজেপি বিরোধী নয়। সেটা বুঝেই ভোট ময়দানে মুসলিমদের মন জয় করতে ঝাঁপিয়ে পড়েছে মোদি। বিভাজনের নীতিকে পাথর চাপা দিয়ে নির্বাচনী প্রচারে তুলে ধরেছেন অসাম্প্রদায়িকতার সুর। এদিকে মুসলিম ভোট টানার চেষ্টায় কমতি রাখছে না বাম কংগ্রেস দুই শিবিরই। রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এবার মুসলিমদের সমর্থনের ওপর কে কত আসন পাবে তার নির্ধারণ হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের মতে বাম কংগ্রেস উভয় দলই মুসলিম ভোট নিজেদের ঝুলিতে পুঁততে নিজ নিজ কৌশলে শান দিচ্ছে। তবে ধর্মভিত্তিক রাজনীতিতে মুসলিম সমাজ কার্যত বীতশ্রদ্ধ। সাধারণ মানুষ বলছে কোনো দলই মুসলিমদের অভাব অভিযোগের প্রতিকারে আন্তরিক চেষ্টা করেনি। আমরা মুসলিমরা সকলের খেলার পাত্র, কেউ আমাদেরকে নিয়ে সেভাবে ভাবে না, সবসময় অবহেলিত থেকে গেলাম আমরা। ভারতের ১৪% ভোটদাতা মুসলিম। ১০০টি সংসদীয় আসনে ১৫ থেকে ২০%, ৩৫টি আসনে ৩০% এবং ৩৮টি আসনে মুসলিম ভোটদাতাদের সংখ্যা ২০ থেকে ৩০%-এর মতো। কাজেই আসন্ন লোকসভা নির্বাচনে মুসলিম ভোট বাক্স নির্ণায়কের ভূমিকা নিতে পারে বলে মনে করছেন ভোট বিশেষজ্ঞরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।